এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ব্লগে। তো আজকে সবার প্রথমে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বছরটা যেন সবার খুব ভালো কাটুক। তো আমরা আজকে কোথায় যাব, কি করব, সবটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো লেটস স্টার্ট। বেশি ভাট নেবো, ভিডিওটা স্টার্ট করতে হবে। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, মানে আজ 1 জানুয়ারি, নিউ ইয়ার। তো সেই জন্য একটু ভেবেছি বাইরে বেরোবো দুজন মিলে। আর যেহেতু আমরা এই সাইডে থাকি, সাউথে তো আমার খাবার ভালো লাগে না, সেই জন্য আমি বাড়িতেই সকাল সকাল রান্না করে নিচ্ছি। রান্না করে বাড়ির কাজ মাজ মিটিয়ে তারপরেই বাইরে বেরোবো, কারণ আমার ওই এসে আমার কাজ করতে প্রচন্ড বিরক্তি লাগে। মনে হয় আসবো, ফ্রেশ হবো আর ঘুমাবো, ব্যাস। তো সেই জন্য আর আমার বাইরের খাবার এখানকার খুব একটা পছন্দ না, তো সেই জন্য আমি নিজেই রান্না করি। কি রান্না করেছি আজকে তো সবই জানতে পারবে। তো আমরা স্টেশন চলেও এসেছিলাম, তো অনেকক্ষণ ওয়েট করতে, আজকে ট্রেন অনেকটা লেট ছিল, তো তারপরে আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর সত্যি কথা, মানে মাঝে মাঝে মনে হয় যে বাবা এত কপাল ভালো যে ট্রেন ফাঁকা পাচ্ছি, নইলে ট্রেন ফাঁকাই পাওয়া যায় না। তো তারপরে দুজনে জানলার ধারে বসে খুশিতে খুশিতে যাচ্ছি। বাবা অনেকদিন পর বাইরে বেরিয়েছি, প্রচুর আনন্দ আমার, মানে আমি ঘুরতে পেলে আর কিছু চাই না। তারপরে আমরা ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছি মেট্রো ধরবো বলে। তো স্টেশনে অনেকক্ষণ ধরে বসে আছি, মেট্রোর দেখা নেই। তো তারপরে মেট্রোতে আমরা উঠেও পড়ি। তারপরে মেট্রো থেকে নেমে দেখতেই পাচ্ছ বাবা এত ভিড়, সামনে কিছু বলার নেই, প্রচন্ড ভিড়। আজকে এত ভিড় হবে সত্যি আমার মানে জানা ছিল না। তো আর আমি তো মনে করি যে সেলিব্রেশন নিউ ইয়ারটা একটু একসাথে থাকার চেষ্টা করি। আর মানে আমরা হাজবেন্ড ওয়াইফ না, মানে আমার নিউ ইয়ার মানে বাড়িতে সবার সাথে থেকে সেলিব্রেট করবো। আমি আজও পর্যন্ত কোনোদিনও বন্ধুদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করিনি। আমি মানে ওই হোস্টেলে থাকতাম, সেটা আলাদা ব্যাপার, বাট আমি মানে বাড়িতে থাকাকালীন কোনোদিনও বাইরে যাইনি। আমি 31st আর নিউ ইয়ারটা বাড়িতে থাকতেই ভালোবাসি, মানে প্রচন্ড ভালো লাগে। ফ্যামিলির সাথে থাকবো, একটু খাওয়া দাওয়া করবো, প্লাস পিকনিক করবো। তো সেই হিসাবে তো আমার এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে। আর হ্যাঁ, সবাই জানিও নিউ ইয়ার কে কিভাবে কোথায় সেলিব্রেশন করেছো, কিরকম এনজয় করেছো, অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। আর দেখতেই পাচ্ছ আমরা বকবক করতে পৌঁছেও গেছি। এটা হচ্ছে এখানকার একটা পার্ক, কুবন পার্ক বলে, ব্যাঙ্গালোরে। আর জায়গাটা সত্যি খুব ভালো, এখানে কোনো এন্ট্রি ফিসও লাগে না। আর চারিদিকটা দেখো, আমার এই মানে আমাকে যদি কেউ বলে কোথাও যাবে, তো আমি বলবো ব্যাঙ্গালোরে কুবন পার্ক। তার একটা কারণ হচ্ছে এখানে এত সুন্দর না পরিবেশটা, চারদিক থেকে আমার সত্যি প্রচন্ড ভালো। চারদিকে গাছপালা ছাড়া কিছু নেই। আর মানে এখানে তুমি গাছের নিচে বসো, এই করে, বেশ ঘাস আছে, বেশ সুন্দর জায়গা। তো তারপরে আমরা একটু ফটোশুটও করছিলাম। তো এখানে চলে এসেছিলাম, একটা বাড়ি থেকে প্লাস্টিক টাইপের এনেছিলাম, কারণ নিচে ধুলো ছিল জানি। তো বসে যেহেতু খাবো, দেখতেই পাচ্ছ চারদিকে সবাই, মানে প্রচুর লোক এসেছে সেদিনকে। মানে আমি অনেক এক দুবার এসেছি, বাট এত ক্রাউড কোনোদিনও দেখিনি। মানে ম্যাক্সিমাম ফাঁকাই থাকতো, প্রচুর ফাঁকা থাকতো, বাট এবারে এত ভিড়। আমি তো ভেবেছি আমরাই হয়তো এরকম করে যাচ্ছি, না সবাই দেখছি বাড়ি থেকে খাবার রান্না বান্না করে এনেছে, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এখানের একটা, এখানে রান্না করতে দেয় না, তুমি বাড়ি থেকে এনে খাওয়া দাওয়া করো, বাস ঠিক আছে। তো এই আমরা এখানে বসেও পড়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে সবকিছু পেতে ব্যাগ থেকে সব এখন আস্তে আস্তে বার করে নেবো, সুন্দর করে চারদিকে মানে সবকিছু বার করে গুছিয়ে নেবো। আর অনেকক্ষণই এসছি, যেহেতু সে সকালে খাওয়া, তো খিদেও পাচ্ছিল, তো ভাবলাম একটু খেয়ে নিই, তারপরে আবার ঘোরাঘুরি করব। আর বেলাও যেহেতু হয়ে গেছিল। আর হ্যাঁ, সবাই কমেন্টে বলো নিউ ইয়ারে কাদের বাড়িতে কি কি মেনু হয়েছিল সবার, মানে কে কিরকম খাওয়া দাওয়া করেছো, নিউ ইয়ারে কে পিকনিক করেছো, অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানিও। তো আমি এখানে সব জিনিসগুলো বার করে নিচ্ছিলাম। আর আমার তো মনে হয় যে এই নিউ ইয়ারের দিনে, মানে একটু শীতকালে আমার সিরিয়াস পিকনিক করতে খুব ভালো লাগে, কিন্তু এখানে কেউ নেই। তো কেউ নেই তো কি আছে, আমরা দুজনে দুজনের জন্য একদম কাফি, আমার কাউকে লাগেও না। আমরা দুজন দুজনের মতো সুন্দর করে প্রত্যেকটা জিনিস অন্যরকম ভাবে সেলিব্রেট করতে আমি পছন্দ করি। যে এরকম অনেকে দেখেছি একটু 31st আমি বেশ সুন্দর করে সেলিব্রেশন করবো, এই করবো, বাইরে নাচা গানা করবো, আমার ওরকম ভালো লাগে না। দুজন দুজনের মতো সুন্দর করে একাকিত্বে একটু টাইম স্পেন্ড করবো, সময় কাটাবো। কারণ বিয়ের পরে আমার তো মনে হয় একটু দুজন দুজনকে সময় দেওয়া উচিত, একটু সুন্দর করে প্রত্যেকটা দিন সুন্দর করে কাটানো উচিত। তো কোনো ওকেশন থাকলে নিজেদের মতো করে থাকে, বাড়িতে থাকতে যেহেতু ফ্যামিলি থেকে দূরে থাকে তো মন খারাপ হয়। তো ওই জন্য দুজন দুজনের মতো করে সুন্দর করে যে কোনো দিনই আমরা সেলিব্রেশন করি। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে সবাই যখন এদিক ওদিকে পিকনিক করছে, আমাদেরও খুব ইচ্ছা হচ্ছে, তো আমরা এরকম ভাবে পিকনিক করবো একটা। আর তারপর এখন ট্রেন্ডিং চলছে এরকম পিকনিক ডে। তো প্লিজ কেউ বলবে না ওটার জন্য, একদমই না। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম পিকনিক, মানে বন্ধুদের, কিন্তু এখানে সেরকম কোনো বন্ধু আমার হয়নি, তো সেই জন্য পিকনিক করতে পারিনি। তো আমরা এই জন্যই আমরা বাড়ি থেকে খাবার এনে ওখানে আমরা বসে খাচ্ছিলাম। তো আমাদের আজকে মেনুতে ছিল বিরিয়ানি।
মানে আমি ভোরবেলায় উঠে সকাল সকাল উঠে বিরিয়ানি করেছি, আর আমার বিরিয়ানি ফেভারিট। সবাই কমেন্টে বলো কার কার বিরিয়ানি ফেভারিট। তো দেখতে পাচ্ছ আমাদের যা ছিল খাবার টাবার ম্যাক্সিমাম পাতাতে ছিল, পাতা এনেছিলাম তো সবকিছু ঢেলে নিয়েছি। এখন হাত পা ধুয়ে একটু খাবো, খিদেও পাচ্ছে। মানে এত ঘুরেছি, এত ফটো তুলেছি, এত রিলস বানিয়েছি, এত ভিডিও করেছি, এবার আমার খিদে পাচ্ছে। তো দেখতে থাকো ভিডিও। তো আমরা চলে এসেছি কুবন পার্কে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো মেট্রো নিয়ে ডাইরেক্ট কুবন পার্ক আসা যায়। তো আর এটা হচ্ছে ফ্যামিলি পার্ক। আমি তো বলবো সবাই সবাই ফ্যামিলির সাথে এসব, প্রচণ্ড ভালো জায়গা। আর এখানে কোনো সব থেকে বড় জিনিস, কোনো এন্ট্রি ফি লাগে না। খুব দারুণ জায়গা, সবাই মিলে আসো। আর এখানে হচ্ছে একটা জিনিস, যে এখানে নিউ ইয়ারে এত ক্রাউড হবে আমরা জানতাম না। প্রচণ্ড ভিড় হয়েছে, আমাদের ধারণার বাইরে যেটা। তো যাই হোক, এখানে সবাই পিকনিক করতে এসে, চারপাশে দেখতে পাচ্ছ প্রচণ্ড ক্রাউড, সবাই ফ্যামিলি নিয়ে এসছে পিকনিক করতে। তো সবাই আসো এখানে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, চারদিকটা পুরোটা নেচারে ভর্তি। যারা নেচার লাভার তাদের জন্য তো একদম বেস্ট জায়গা এটা আমি বলবো। আর কাপলদের জন্য তো আরও ভালো জায়গা। তো সবাই আসো, ভিজিট করো, বেশ ভালো জায়গা। তো চলো বাকিটা আরও বলবো। এখন খাওয়া দাওয়া করি আমরা। হ্যাঁ, তো আজ আমরা পিকনিক, যেহেতু আমরাও ভেবেছি দুজনে তো বাড়ি ছেড়ে আছি, বাট 1 জানুয়ারি একটু পিকনিক না করলে হয়। আর শীতকালে তো একটু পিকনিক লাগবে, তাই না? তো আজকে আমরা বাড়ি থেকে খাবার টাবার নিয়ে এসেছি। তো ভেবেছি এখানে বসে সবাই মিলে একসাথে সবাই মিলে না, সরি, আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই বসে খাবো। তো আজ মেনু হচ্ছে বিরিয়ানি আর স্ন্যাক্স, একটু কোল্ড ড্রিঙ্কস, ব্যাস। এখন খেতেও বসে গেছি, একটু ওকে খাই দিচ্ছিলাম। আমার ভালো লাগে মাঝে মাঝে এরকম ন্যাকামি করতে। আমি জানি এখন অনেকেই বলবে ন্যাকামি করছে, তো আমার ভালো লাগে এরকম ন্যাকামি করতে। লোকে যদি ন্যাকামো ভাবে আমার কিছু করার নেই, আমার তো ভালো লাগে, আমি একটু আমার প্রিয় মানুষটাকে খাওয়াবো। তো যাই হোক, আমরা এখন দুজন দুজনে খাইয়ে দিচ্ছিলাম, একটু নিজেরাও খাচ্ছিলাম, বেশ খেতে খেতে গল্প করছিলাম। অনেকদিন পর এই সময়টা পেয়েছি যে একটু দুজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। কারণ ওর অফিসের চাপে এত ছিল যে আমার ওর সাথে ভালোভাবে কথাই বলা হচ্ছে না। ওই রাতেই একসাথে খাওয়া হচ্ছিল, তাছাড়া সারাদিন ওর সাথে ঠিক করে কথাও বলা হচ্ছে না। তো আজকে ঘুরতে এসে অনেক গল্প করেছি, অনেক জমে থাকা মনের কথাও বলেছি দুজনের সাথে। সো ফাইনালি আমাদের এখন খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে আমরা এই সাইডে বসেছি। আর এখানটাতে মানে একদম জায়গা পাইনি। মাঠের অবস্থাটা দেখো, পুরো জাস্ট ভর্তি, চারদিকে পুরো ক্রাউডে ভর্তি আর বসে আছে। আমি এখানে একজনকে দেখেছি আম খেতে, দেখে আমার খেতে খুব ইচ্ছা হয়েছে। মানে রীতিমতো আমাকে হাতে পায়ে পড়তে হয়েছে আমার ঘরে। তারপরে যে আমাকে এই যে আম কিনে এনে দিয়েছে, নইলে আমি কিনে দিচ্ছিল না তখন। হ্যাঁ, আমার নাম খেতে প্রচণ্ড ভালো লাগে। তার থেকে যে কাঁচা আম খেতে আমার বিশাল ভালো লাগে। কালকেও ভালো লাগে, সবাই অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে সারাদিনটা আমরা এভাবে খুব সুন্দর করে দুজনে একসাথে কাটিয়েছি, খুব মজা করেছি, এনজয় করেছি। তো তোমরা কে কেমন কাটালে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, দেখা হচ্ছে নতুন আরো একটা ভ্লগ নিয়ে। বাই।